আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এটা একটা হোম থিয়েটার বলেন, কম্পিউটার বক্স বলেন, বা অনেক চায়ের দোকানে দেখবে একটা টিভির সঙ্গে বা একটা মোবাইল দিয়ে অনেকে গান বাজায় বা ওয়াজ নসিহত যে যা খুশি তাই বাজায়। তো এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা একটা বক্স, এটা আমি আগেও রিপেয়ার করেছি। আর এগুলো কেন বারবার নষ্ট হয় সেটাও আপনাদেরকে বলার চেষ্টা করব ভিডিওতে। তো দেখেন, এটা হচ্ছে পিছনের পাশ বা ব্যাক পাশ। তো এটার সমস্যাটা কি? এটার সমস্যাটা হচ্ছে এটাতে লাইট নিচ্ছে, কানেক্ট দিলে বলছে পাওয়ার অন বা ব্লুটুথ অন বলতেছে, সাব বাজতেছে, কিন্তু এই দুইটা স্পিকার বাজতেছে না। তো প্রথমে একটা কথা বলি, আপনারা যারা রিপেয়ারে কাজ করেন বা শিখতেছেন বা করতেছেন, এরা প্রথমে একটা কাজ করবেন। যে জিনিসটা দেখবেন যে আপনার হচ্ছে না, পেলে হচ্ছে না, চলতেছে না, তো কিভাবে চেক দিবেন? দেখেন, আমার কমপ্লেন কোথায়? এই দুটো বক্স বাজতেছে না। তো ও যেহেতু বাজতেছে না, আসলে দেখতে হবে আগে ও ঠিক আছে কিনা। ও যদি ঠিক থাকে তাহলে বাকি পরে অন্য পদক্ষেপ নিতে হবে। তো দেখুন, এটাকে আমি বিপ মুডে করে নিয়েছি, মিটারে বিপ মুডে নিয়ে আপনি কি করবেন, এই যে এই মাইনাসে একটা পুলুপ ধরবেন আর প্লাসে দিবেন। তো দেখতেছি পাচ্ছি যে এটা আমার ওকে আছে, এটা দেখতেছি ওকে আছে, তার মানে বক্স দুটো ওকে আছে। অনেক সময় কিন্তু এমনটাও হয়, কেমন যে শর্ট হয়ে যাওয়ার কারণে বিপ সাউন্ড নিতে পারে, এটা খেয়াল রাখবেন। সেক্ষেত্রে একটা 12 ভোল্ট বা অন্য কোনো ভোল্টেজ ব্যাটারি দিয়ে হালকা টিক দিয়ে রাখবেন, কাজ হয় কিনা। যদি কাজ হয় তাহলে বুঝবেন যে ঠিক আছে। এখন কথা হচ্ছে, এই স্পিকার দুটো তো আমার ঠিক আছে, তাহলে এটাকে সাইডে রেখে দিই। এখন আসে, এটাকে অপারেশন করতে হবে। কি অপারেশন করতে হবে? প্রথমে লাইন দিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন, এটাকে লাইন দিলাম, পাওয়ার অন বলেছে। ধন্যবাদ ম্যাডাম, আপনি ভালো বলেছেন। তো যাই হোক, এখন এটা কিন্তু রানিং। তো আমি একটা বক্স আপনাদেরকে এটার আউটপুটে লাগিয়ে চেক করে দেখাচ্ছি। এটা আউটপুটে লাগালাম, এই যে কোনো প্রকার আওয়াজ নাই। আমি এটাকে আবার অন অফ করব, অফ। এবার এটাকে অন করে দেখি এখানে সাউন্ড আসে কিনা। কোনো সাউন্ড নাই। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে আবার ধন্যবাদ। এই বলতে একটা মহিলা কথা বলে, কিভাবে বুঝি না, চাইনা গো ব্রেন। তো যাই হোক, এখন এটাকে খুলে নিতে হবে। এটাকে খুলে নেওয়ার পরে আমার বাকি কাজ শুরু করতে হবে। তো অপারেশন শুরু, ধৈর্য সহকারে দেখুন। তো বন্ধুরা, খুলে নাটগুলো খুলে নিলাম। দেখেন এর ভিতর কি কি এটা ও, এটা মনে হচ্ছে এই সাব উপরের লাইনের, এটা তো এখানে দেখ, এটা সাইডে রাখি। তো এখন এটা হচ্ছে সার্কিট। তো এটা যদি সার্কিট হয়ে থাকে, এই সার্কিটটার সিস্টেম কি? এখানে হচ্ছে, এটা হচ্ছে আপনার পাওয়ার সেকশন, তার মানে হচ্ছে অডিও অ্যাম্পলিফাই সেকশন। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই বা ট্রান্সফরমার যে লাইনটা থাকে, সেই লাইনটা হচ্ছে এটা। এখন কি করতে হবে, আমার আবারও দুটো স্পিকারে এভাবে লাইন দিতে হবে আউটপুটে, ইনপুটে না। এই যে লাইন দিলাম। এখন এটাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে। এটা কিন্তু ছোট স্পিকারে কোনো কানেকশন দিচ্ছে না, জাস্ট অনলি বড় স্পিকারটা, বেস স্পিকারটা বাজতেছে। তো এখন এখানে আমার একটা জিনিস প্রথমে দেখতে হবে যে আমার এই বক্সটার সাবওফার লাইন কোনটা আর আপনার টনের লাইন কোনটা, বা হাই পার্ট কোনটা, লো পার্ট কোনটা, সহজে যেটা বুঝি সেটাই। তো দেখেন, এখানে দুটো আইসি আছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছি, দেখেন একটা লাইন, একটা লাইন। তো এখান থেকে সাবওফার লাইনটাকে দেখতে হবে, সাবওফার আইসি কোনটা। তো দেখেন, হ্যাঁ, এই আইসিটা আমাদের সাবওফারের লাইন। এটা হচ্ছে আমার টন স্পিকার। তো টন স্পিকারে কোনো কিন্তু সিগন্যাল দেখা যাচ্ছে না। তো এখন প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমার এই যে টনের যে পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা এখানে আসছে কিনা এটা দেখতে হবে আগে।
তার মানে হচ্ছে আমার আইসিতে আমার ভোল্টেজ আসতেছে কিনা এটা দেখতে হবে আগে। তো এই আইসির এই মাঝখানের এই পিনটা থাকে হচ্ছে মাইনাস, আর এই সাইডের কর্নার পিনটা থাকবে প্লাস। এই দেখেন একটা সাদা দাগ দেওয়া আছে এই যে এখানে, দেখেন এখানে কিন্তু ভোল্টেজ শো করতেছে 12.16 ভোল্ট, এখানে 12.16 ভোল্ট। তার মানে আমার এখানে লাইন আসছে, তাহলে আমি এটা খুলে তাহলে এবার ধরে নিতে হবে কি যে নিশ্চয়ই এর আইসির কপাল পুড়ে গেছে। তো যেহেতু আইসির কপালটা পুড়েই গেল, তাহলে তো আর রেখে লাভ নাই, এটা ভোল্টেজ মানে ডিসচার্জ করে নিয়ে এখন যে কাজটি করতে হবে এই আইসিটা খুলতে হবে। তো আইসি আপনারা এটা সঙ্গে থাকা অবস্থায় খুলতে পারেন, এটাকে খুলেও খুলতে পারেন। তো আমি এটাকে খুলে তারপরে খুলবো, তাহলে আমার সুবিধা হবে কি, আমার সুবিধা হবে এটা কাজ করতে অনেক সুবিধা হবে। আইসিটা ইচ্ছা মতো এদিক সেদিক সার্কিটটা নড়ানো যাবে, চড়ানো যাবে, তাতে করে আমার কাজ করতে সুবিধা হবে। তো দুটো নাট থাকে সাধারণত এইসব ছোট বক্সে, তো দুটো নাট খুলে রেখে দিলাম। এবার সার্কিটটাকে আমি আলাদা করলাম। এই হচ্ছে সার্কিট। তাহলে এখন আমার কি কাজ করতে হবে, এখন প্রথমে আমার এই সার্কিটের যে রাং আছে এই রাংগুলো ছড়াতে হবে। তো আমি সোল্ডারটা হিট হয়ে গেছে, আগে থেকে রেখে দিলাম হিট দিয়ে। তো প্রথমে আইসিটা খুলে নিই, মানে রাং করতেছি, কারণ পিন নষ্ট হয়ে গেলেও এটা একটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি আপনার এই দেখেন আইসি টান দিলে উঠে গেছে। তো প্রথমে দেখাবো যে আইসি নাম্বারটা কত, এখানে যে আইসিটা আছে আইসিটার নাম্বার কত। সাধারণত 20-25 আইসি গুলো হয়ে থাকে সাধারণত বেশিরভাগ। তো এইটা কত আছে সেটা একটু দেখি। তো বন্ধুরা এটা ক্যামেরায় আসলে ভালো দেখতে পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে টিএ 2025, ঠিক আছে, এটা 2025। তো এই 2025 আইসিটাকে এখন চেঞ্জ করতে হবে। তো আইসিটাকে চেঞ্জ করার আগে আপনারা একটু এনসি থিনার দিয়ে এখান দিয়ে এটা একটু পরিষ্কার করে নেবেন, সেক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে, কাজের ফিনিশিংও ভালো দেখাবে। এটা আপনারা ঝালাই করার আগেও করতে পারেন, ঝালাই করার পরেও করতে পারেন। তো আমি ঝালাই করার আগে একটু করে নিচ্ছি, কারণ এখানে অনেকগুলো প্রিন্ট মিসিং আছে বা ডিস্টার্ব আছে, যাতে এগুলো আমার দেখতে সুবিধা হয়, এটা হচ্ছে মেইন জিনিস। তো বন্ধুরা এটা একটু পরিষ্কার করে নিলাম। এখন এখানে একটা আইসি লাগাতে হবে। তো দেখেন এটা নতুন আইসি, এটা হচ্ছে আপনার কম দামিটা। এটা আগে লাগাইছিলাম দামিটা, এটা নিছিল আমার কাছ থেকে 40 টাকা বা 50 টাকা, মেবি খেয়াল নেই, 50 টাকা নিছিল খুব সম্ভব। আর এটা হচ্ছে এটা নিচে কত 25 টাকা 30 টাকা নিচে, এটা টিএ 2025। এখন এটাকে এখানে লাগাতে হবে। তো লাগানোর আগে যে কাজটি করতে হবে, আপনারা যে কাজটি করবেন, এই যে পেস্ট এই আইসির মিডিল বরাবর এইভাবে থেকে একটু পেস্ট এইভাবে নিয়ে যাবেন, ঠিক খুব বেশি পরিমাণ নয়, দেখেন এই যে পেস্ট লাগিয়ে নিলাম। এখন আমাদের যে হিট সিনটা ছিল, এই যে হিট সিন, এই যে দেখেন হিট সিনের মাঝের বিষয়টা একটু পরিষ্কার করে নিতে হবে। দেখুন এই যেটা আছে এটা কিন্তু ভাঙাতে মোছা যাবে না, জাস্ট এরকম একটা ধারালো ছুরি দিয়ে বা ব্লেড দিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে, এই ব্যাস পরিষ্কার। এখন এটাকে সোজা করতে হবে, হাতেই লাগিয়ে গেলে শোনা, ব্যাস। এখন আরেকটা মেইন বিষয় হচ্ছে কি, এই আইসি গুলোর অনেক সময় দেখা যায় যে কোন সাইডে লাগাবো, সেটা হচ্ছে মেইন একটা ইস্যু থাকে। তো আপনারা দেখবেন এখানে যে আইসি গুলো আছে, এই আইসির এক সাইডে একটু কাটা আছে, এই যে কি রে ক্যামেরার সমস্যাটা কি বাবা, একটু ভালো হোক, হ্যাঁ এই যে দেখেন এই যে, এবং এই আইসির দেখবেন যে 4 ঘন্টা দাগ আছে, এক সাইডে একটু ঢেউ খেলানো আছে।
তো ডেউস সাইডটা হচ্ছে এই সাইডটা লাগাতে হবে, তাহলে আমার আইসিটা বসবে এইভাবে। এর জন্য প্রথমে এই হিটসিনটাকে এখানে পরা নিতে হবে আমার এইভাবেতে। এই দেখেন একদম মিডিল বরাবর, কারণ মিডিলের যে 4টে পিন, এই 4টে পিন হচ্ছে মাইনাস। এইভাবে দিয়ে এই যে দাগ কাটা পাশ, আমি এই ঢেউ খেলানোর যে পাশটা আছে এই পাশটাতে এখানে সেটিং করে দেবো। তো আইসিগুলো সেটিং করতে অনেক সময় ট্রাবল হয়, সমস্যা হয়, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। আমি লাগাচ্ছি, আমারও সমস্যা হয়। আমি কাজ করি বলে যে আমি সব জানলে হলো, ব্যাপারটা কিন্তু এরকম কখনোই না। আর এগুলো দেখাই আপনাদের উপকারও হয়, আমারও কিছু উপকার হয়, না হওয়া না, কারণ স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে না। আর সেখানে আমি জুয়েল, আমি কেন বাদ করবো না বলেন। আর ইদানিং ইউটিউব থেকে আপনারা অনেকেই ফোন দিচ্ছেন, আমি খুব খুশি আপনাদের পরে। তো এক ভাই আছেন, ওনার নাম হচ্ছে সেলিম ভাই। উনি বললেন আমার অনেক ভিডিও দেখেন, কিছু প্রুফ দিচ্ছেন যে এই কথা আপনি বলেন ইত্যাদি। এগুলো আসলে ভালো লাগছে যে ভাই আমার ভিডিও দেখে। আসলে যখন একটা লোক বলে যে ভাই আপনার কাজ অনেক সুন্দর হয়, আপনার কাজ পছন্দ হয়, আসলে সবার তো যে আমাদের পছন্দ করতে হবে এমনটা না, কারণ ভালো তো আর শেষ নেই না। তো যাই হোক, এখন এই যে আমি লাগা দিলাম না, লাগা দেওয়ার পর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, এই যে মাঝখানের যে পিন, এই পিনে একটু রাং লাগা নিতে হবে আমার দুই সাইডে। এটা কেন লাগালাম বলতেছি। প্রথমে এটাকে আমার প্রেসার দিয়ে ধরে এই মাঝখানের যে মাইনাস 4টে পিন ছিল আমাদের, এই 4টে পিনকে খুব প্রেসারে রেখে ঝালাই করে শক্ত করে নিতে হবে আগে। এবার এটা কেন করতে হবে, আপনি যদি আগে আইসি ঝালাই করে এটাকে চাপ দিয়ে লাগাইতে যান, অনেক সময় পিন ছিঁড়ে উপরে উঠে যাবে। তো এই সমস্যা যাতে আবার না পড়েন, সেজন্য এই পদ্ধতিটা এইভাবে আপনাদেরকে আমার বোঝানো বা বলা। তো প্রথমে এটা ঝালাই করে নিলাম। এখন করতে হবে কি, এই কোণে একটা ঝালাই দেব, আর এই কর্নারের এই সাইডের এই কোণে একটা ঝালাই দিতে হবে। এই যে এবার এই পক্ষান্তরে এই সাইডে ঠিক ওই সেম কোয়ালিটি ভাবে দিতে হবে। দেখেন আমি ঝালাই দিচ্ছি। এবার এই সাইডে, তাহলে কখনো টাল হবে না, বা আপনার একটা পাবে আর একটা পাবে না, এরকম কোনো কিছু না। আর প্রিন্ট যদি সমস্যা থাকে অবশ্যই একটু ছুরি কাছে দিয়ে ঘষে দিবেন, ছুরি কাছে না মানে ব্লেড দিয়ে আর কি। তো আমি ঘষতেছি, দেখেন। অনেক সময় কিন্তু নতুন আইসিতেও ঝামেলা থাকে, এটা মাথায় রাখবেন। প্রথমে দেখবেন যে এখানে আপনার অডিও ইনপুট ঠিকঠাক আছে কিনা, এবং অন্য কোনো পার্টস গরম হচ্ছে কিনা। যদি ঠিকঠাক থাকে, মানে ভোল্টেজ ইনপুট, তাহলে বুঝবেন আপনার আইসিতে সমস্যা। আইসি চেঞ্জ করলে সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশা রাখতেছি, কারণ এই কাজগুলো অ্যাভেলেবেল করি। এই সপ্তাহে মনে হয় 4-5টা করা হয়েছে আনুমানিক। এর মধ্যে মোটামুটি ভিআইপি বক্সও ছিল। এখন কাজ করলে তো আসবে। আর আমার এলাকার 95% লোকই জানে না যে আমি ইউটিউবিং করি। ইনফ্যাক্ট 5% অনেক বেশি বলা হয়ে গেছে, 98% লোক জানে না। আসলে বলতেও লজ্জা করে কেমন এই কথাবার্তা বলা ইত্যাদি, যখন পরিচিত লোক সামনে আসে তখন। তো যাই হোক, আমি আইসিটিকে লাগা নিলাম, মানে এটাকে। ঝালাই সমস্যা, এটা ঠিক করে দিই, ব্যাস। তো এই অবস্থাতে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে লাইন দিয়ে দেখব আসলে কন্ডিশন কি। তো এটাকে লাইন দেওয়ার জন্য আমি প্রথমে একটা স্পিকার নিচ্ছি। একটা স্পিকার নিয়ে এটা যে আউটপুট আছে এটাকে লাগাচ্ছি আগে। এবার কারেন্টের লাইন দিচ্ছি, দেখেন। Power on. বাহ, আগে ম্যাডাম, Bluetooth device is ready to pair. সুন্দর কথা। এই ম্যাডাম আগে এখানে বাজতেছিল, ম্যাডাম কিন্তু এখন এখানেও বাজতেছে, তার মানে আমাদের আইসি প্রবলেম ছিল, এটা হচ্ছে বিষয়। তো যেহেতু এই সাইডটা বাজছে, অনেক সময় এক সাইড বাজে এক সাইড বাজে না, তো সেজন্য এটাকে আমি অন্য সাইডেও লাইন দিচ্ছি, দেখি আমার এই সাইডটাও ঠিক আছে কিনা। Power on. বাহ, The Bluetooth device is ready to pair. বুঝতে পারছি, ম্যাডাম আগে এখানে কথা বলতেছিলেন, এখন এই জায়গায় কথা বলতেছেন, তার মানে আমাদের এটা ওকে। তো এটাকে খুলে দিই। আমি এখন আপনাদের সাউন্ড প্লে করে দেখাবো না, দেখেন। আপনারা অন্য কিছু মনে করবেন না যে কাজ কি হয়েছে কি না হয়েছে। বিষয়টা হচ্ছে কি, এখন অনেক রাত বাজে, পাহারাদার আছে, তো আমি তো অনেক রাত্রে কাজ করি, আর খুব শীঘ্রই হয়তো আমি বাসায় কাজের ব্যাপারটা শিফট করব। আসলে অনেক টাকার প্রয়োজন, কারণ একটা নতুন করে ঘর তৈরি করে সেভাবে ডেকোরেশন করতে হলে অনেক কিছু প্রয়োজন হয়। যাই হোক,
হয়ে যাবে ইনশাল্লাহ, আশা রাখি। তো এখন আমি এই টোটাল জিনিসটাকে যে কি করলাম, এটাকে সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমার এটা চেক কমপ্লিট। আমি আসলে অফলাইনে মানে আপনাদের ক্যামেরার বাইরে বাজিয়ে নিলাম, ভালোই বাজছে, আসলে ভালোই বাজবে, কারণ নতুন আইসি, কাজ ঠিক থাকলে অবশ্যই ভালো বাজবে। আর এখানে যেটা ছিল ওই যে ভিতরে, ওইটা লাগিয়ে দিয়ে সুপারগুলোতে আটকায় দিছি, এখানেও আঠা দিয়ে দিছি যাতে আর না বারবার না করে। তো এটা ছিল মূলত আজকের ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই কাজ যদি আপনাদের ভালো লাগে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। আর চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।